করে নিয়েছি আমের আচার। আমের সময় আমের আচার করব না সেটা কোনো দিন হয়? তবে এটা টক নয়, মিষ্টি। আমি কিন্তু টক আচার দেখেছি আমড়া দিয়ে। তো প্রথমে আমগুলো ধুয়ে ছুলে ভালো করে কেটে দিয়ে দিলাম নুন হলুদ জলে। সব কটা আম কেটে নিয়েছি। এবার কড়াইতে জল দিয়ে আমগুলো সিদ্ধ বসিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে। সিদ্ধ করে নামিয়ে নিয়েছি, দেখো ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলাগুলো ভেজে নেব। নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, পাঁচফোড়ন। ভালো করে উপকরণগুলো ভেজে নিয়ে নেব। এবার মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে গুড় দিয়ে দিলাম। গুড়টা কিন্তু ভালো করে পাক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার গুড়টা পাক এসে গেছে। এবার আমি সিদ্ধ করে রাখা আমগুলো দিয়ে ভালো করে আমটাকে বানিয়ে নেব। তো আমার দেখো আচারটা কিন্তু অনেকটা হয়ে এসছে। তখন আমি একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে নেড়ে নেব। আমের মিষ্টি আচারে সর্ষের তেল কেন দিলাম তোমরা কি জানো? কমেন্ট করে জানিও। তবে আমার আচারটা কিন্তু হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমার আচারটা কিন্তু খুবই ভালো হয়েছিল। তোমরা এইভাবে করে খেতে পারো।